হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি নদীর ফ্রেশ বাইং মাছ নিয়ে নিয়েছি। বাইং মাছগুলো পেটে হালকা, হালকা ডিম ছিল। বাইং মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পাতিলে তেল, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন এখানে আমি একটা ছোট সাইজের রসুন কুচো করে দিয়ে দিয়েছি। আসলে যেকোনো মাছের সাথে আপনি কুচো করা রসুন দিবেন, দেখবেন খেতে অনেকটা টেস্টি লাগবে। রসুনটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো। এখন এখানে আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিব। একে, একে বাকি মসলাগুলো অবশ্যই দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি রসুন বাটা দিয়ে দিব এবং আদা বাটা দিয়ে দিব একসাথেই। এই যে ১ চামচ পরিমাণ রসুন বাটা এবং 1/2 চামচ পরিমাণ আদা বাটা আছে। সবগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিব। আপনারা অবশ্যই স্বাদমতো মরিচ গুঁড়ো দিবেন। আমি এখানে একটু বেশি ঝাল দিব সেজন্য ৩ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। যে যেমন ঝাল পছন্দ করে সে ঐরকমই ঝাল দিবেন। এখন হলুদ গুঁড়ো দিয়েছি ১ চামচ পরিমাণে। ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি ১ চামচ পরিমাণে। এখন দিয়ে ভালোভাবে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। ২ মিনিটের মতো আমি মসলাগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। তাহলে মসলার যে একটা কাঁচা ভাব আছে ওই গন্ধটা চলে যাবে। এখন এখানে আমি মসলা সবগুলা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি বাইং মাছগুলো দিয়ে দিলাম। আসলে নদীর বাইং মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগে এবং তাজা শীতকালে এই বাইং মাছগুলো আসলে প্রচুর পরিমাণ আমাদের বাজারে পাওয়া যায়। এখন এখানে আমি ১ কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। যেহেতু আমার মসলাগুলা ভাজা, এখানে আর বেশি পরিমাণ পানি দেওয়া লাগবে না। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ১৫ মিনিটের জন্য মিডিয়াম হিটে। দেখেন আমার মাছের কালারটাও কত সুন্দর হয়ে এসছে এবং মাছটা কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একটু নেড়ে দিব যেন নিচে মসলাগুলো লেগে না আসে। এখন আমি পানিগুলো শুকিয়ে নিয়েছি দেখেন। মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে এসেছে। এখন এখানে আমি ধনেপাতা ছিটিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন হালকা আমি একটা ঢাকা দিয়ে দিব। ধনেপাতাগুলো যেন ভাপে সেদ্ধ হয়ে আসে। দেখেন আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যেন নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। আল্লাহ হাফেজ।